দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই তো মনে হচ্ছে খেয়ে নি। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক বাড়িতেই দেখেছি যাদের বাচ্চাদের টিফিন নিয়ে ভাবতে হয়, বা সব দিন তো আর ব্রেকফাস্টেও রুটি তরকারি ভালো লাগে না, রাতেও এক একদিন রুটি তরকারি খেতে ভালো লাগে না। তখন মনে হয় যে কি রান্না করব। এটা কিন্তু আমি অনেককেই বলতে শুনেছি। তাই আমি আজকে একটা রেসিপি দেখাবো যেটা বাচ্চাদের টিফিনে দিলেও ভালো লাগবে, ব্রেকফাস্টেও খাওয়া যাবে, আর ডিনারে তো চলবেই। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের রান্নাঘরে হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে অন্যরকম হয়, তাহলে তো ভালোই হয়। দেখুন আমি আজকে কি বানাচ্ছি। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার আমি ওই সুজির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটা আলু সেদ্ধ করে দিয়ে দিলাম। এবার কিন্তু সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব সুজিটার সাথে, এইভাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার তো আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আপনাদের 15 মিনিট পর দেখাচ্ছি। 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। সুজিটা তো ফেঁপে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে মাখবো, না হলে তো মাখা যাবে না। মাখতে মাখতে যেটুকুনি লাগবে সেটুকুনি দেবো, খুব বেশি ময়দা লাগবে না। এই বাটিটার 1/2 বাটি দিলাম। এবার এটা মেখে নেব। এরপর এই ডোটা থেকে আমি একটু লেচি কেটে নেব। এইভাবে আমি একটু লেচিগুলো কেটে নেব, এরকমভাবে সব ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো তো কেটে নিয়েছিলাম, তারপর এগুলো হাতে করে এরকম গোল করে নিয়েছি। যে মাখাটা হয়েছিল এতগুলো হয়েছে লেচি। এরপর আমি এই লেচিগুলো নিয়ে একটু হাতে করে এরকম বাটির আকারে করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে বাটির মতন করে নিলাম, এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো 1 চামচ নয়, 1/2 চামচ চিনি। এবার এই চিনি আর গুঁড়ো দুধটা দিয়ে ঠিক যেরকম পুর ভরে করা হয় এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আবারও একটা নিলাম, এরকম বাটির মতন করলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে মুখটা এরকমভাবে বন্ধ করে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেতরে এই চিনি আর গুঁড়ো দুধের পুর ঢুকিয়ে নেব। এবার আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি, আর ওই যে লেচিগুলো করলাম সেই লেচিগুলো এরকম দিয়ে খুব হালকাভাবে, বেশি চাপ দেওয়া যাবে না, এরকম হালকা করে বেলে নিতে হবে গোল গোল করে, এইভাবে। এইভাবে আমি সবগুলো গোল গোল করে বেলে নেব। সব পরোটাগুলো তো আমি এরকম গোল গোল করে বেলে নিয়েছি। আর এই যে ভেতরে চিনিটা দেওয়া আছে, বেলার পরে যে চিনিটা কীরকম বোঝা যাচ্ছে উপরে। এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এরপর এই যে পরোটাগুলো বেলে রাখলাম, একটা পরোটা নিয়ে এরকম দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এটা উল্টে পাল্টে সেঁকে নেব। এই যে উল্টে পাল্টে এরকমভাবে প্রথমে সেঁকে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এইভাবে এই পরোটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভেতরে ওই যে গুঁড়ো দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তার তো একটা স্বাদ লাগবেই, মিষ্টি মিষ্টি লাগে, খুব ভীষণ সুন্দর। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো খুব ভালোবেসে খাবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব।
একই রকমভাবে আবারও একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপর তেল দেব। দিয়ে দিলাম একটু তেল, ভালো করে দুটো দিক ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আজকের এই পরোটার রেসিপিটা। আর এই পরোটার সাথে কিন্তু ভেতরে যেহেতু চিনি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি হবে, এর সাথে কিন্তু অবশ্যই ঝাল ঝাল কোনো তরকারির সাথে পরিবেশন করবেন। আমি যেমন আজকে এই আলু চচ্চড়িটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু গুঁড়ো লঙ্কা দেওয়া আছে যাতে ঝালটা হয়, কারণ এই মিষ্টির সাথে ঝালটা না হলে আবার ভালো লাগবে না। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তবে আমি বলবো যে একবার হলেও বাড়িতে বানাবেন, কারণ এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো ভালোবেসে খাবে। দেখুন, দেখলেন তো, আপনাদের সামনেই বানালাম। খুব যে বেশি সময় লেগেছে তা কিন্তু নয়। আর উপকরণগুলো আমাদের আলাদা করে কিছু কিনতে হবে না, এগুলো আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার আজকের এই পরোটার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।